বিধবা পুরুষ বিদ্যার গোপন বেদ বলে যায়, টানাটানি করলে আপনারা গোপন বেদটা হারিয়ে ফেলবেন। তো যাই হোক, মন্ত্রটা শোনেন। আমি আগে মন্ত্রটা বলতেছি আপনাদেরকে, তারপর বলতেছি নিয়মকানুন গোপন বেদ। আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক আপনারা এভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? পরে বলবেন ভাই হয় না, তাহলে তো হলো না। কারণ আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করবেন। মন্ত্রটা শোনেন, আমি বলতেছি। মন্ত্র হলো ইনফিন ইনতিজা, ঠিক আছে? ইনফিন ইনতিজা বিধবা, ঠিক আছে? বিধবা পরি মেরা পাস আয়ং পুষ্কর ইয়া হুয়া শয়তানি পরি মেরা পাস নেহি আয়া তেরা মা বান কি তুত আরাম হো যায়েগা ও হোর হই মা কালী দোহাই। তো যাই হোক, মন্ত্রটা একটু মন দিয়ে লাগে শুনুন। মন্ত্রটা কিন্তু কুফরি মন্ত্র, ঠিক আছে? কারণ পরিটা বিধবা পরি, এটা আসা মাত্র আপনার সাথে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে। আপনাকে শুধু বলবে চলো আমরা দুজন সেক্স করি, মিলামেশা করি, মানে ওই পরিটাই আপনাকে ধরবে আর কি। আপনি পরির সাথে কি মিলামেশা করেন? পরিটা আসা মাত্রই আপনার গায়ের উপরে শুয়ে যাবে, আসা মাত্র আপনার কাম উত্তেজনা জাগানো শুরু করে দেবে ওই পরিটা, ঠিক আছে? আপনার সাথে আসা মাত্র মানে কি বলবো আর সেক্স করতে চাইবে। মন্ত্রটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলতে যেটা মন্দির লাগে শুনেন। ইনফিন ইনতিজা বিধবা পরি মেরা পাশ আয়ং পুষ্কর ইয়া হুয়া শৈতানি পরি মেরা পাশ নেহি আয়া তেরা মা বান কি তুত হারাম হো যায়েগা ও হোর হই মা কালীর দোহাই, ঠিক আছে? এই মন্ত্রটা, বাস এই মন্ত্রটা পড়লে কিন্তু পড়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন বলতেছি গোপন বেদ, একটু মন্দির লাগিয়ে শুনুন। কারণ গোপন বেদ না শুনলে কাজ হবে না। কারণ গোপন বেদ মানে কি? গোপন বেদ মানে এই বিদ্যাটার যে গোপন কথাটা, এই বিদ্যাটা যেটা মানে এই বিদ্যাটার একটা গোপন রহস্য আছে, ওই রহস্যটা না জানলে তো আপনি সারাদিন কাজ করলেও কাজ হবে না। রহস্যটা আগে জানতে হবে। রহস্যটা কি সেটা মন্দির লাগিয়ে শুনুন। রহস্য হলো আগে সর্বপ্রথম কিন্তু মন্ত্রটা আপনারা কোরকোরা মুখস্থ করে ফেলবেন। কিন্তু কোরকোরা মুখস্থ করবেন যে একটা সত্য আছে, কোথায় মুখস্থ করেন মন্ত্রটা কোথায় মুখস্থ করতে হবে সেটা মন্দির লাগে শুনুন। মন্ত্রটা আপনারা লিফটিনে বসে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা গোপনতা আছে, একটু মন্দির লাগে শুনুন। এই মন্ত্রটা আপনারা আপনাদের যেখানে আপনারা টয়লেট বা বাথরুম যেখানে পায়খানা করেন ওই টয়লেটের ভিতরে, ঠিক আছে? ওই টয়লেটের ভিতরে বসে বসে মন্ত্রটা মুখস্থ করতে হবে। হোক না আপনার 2 দিন লাগবে বা 3 দিন লাগবে, 1 দিন লাগবে, 7 দিন লাগবে, 1 মাস না 2 মাস লাগবে, মানে ওই বাথরুমে বসে বসে মুখস্থ করতে হবে। শুরু করতে হবে কীবারে? শুরু করতে হবে শনিবারে, ঠিক আছে? হয়তো পারে অনেক লোক আছে একদিনই মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? যদি আপনি একদিনে মুখস্থ করতে পারেন তাহলে তো আপনার জন্য বেটার। যদি 2 দিনে করতে পারেন তাও আপনার বেটার। যদি 3 দিনে করতে পারেন তাও আপনার জন্য বেটার, ঠিক আছে? তাছাড়া একদিনে করলেই এনাফ। আমি তো একদিনই মুখস্থ করে ফেলছি, ঠিক আছে? আমার একদিনই মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, মন্ত্র আপনার করকরা মুখস্থ হয়ে গেছে। এখন আপনি পরিটাকে ডাকতেছেন বা পরিটার সাথে সহবাস করেন, মিলামেশা করবেন, ঠিক আছে? তখন কি করবেন সেটা মন্দির লাগিয়ে শুনুন। তখন আপনারা 3টা লবণ বাতি নেবেন, ঠিক আছে? 3টা লবণ বাতি নেবেন। 3টা লবণ বাতি নিয়ে এই মন্ত্রটা, ঠিক আছে? এই মন্ত্রটা একটা লবণ বাতির উপরে 21 বার পড়বেন, ঠিক আছে? এই মন্ত্রটা 21 বার পরে লবণ বাতির উপরে দিবেন। 3টা লবণ বাতির উপরে, ঠিক আছে? 3টা লবণ বাতির উপরে আপনি 63 বার ফু দিবেন, ঠিক আছে? একটা লবণ বাতির উপরে 21 বার পরে একটি ফু, তারপর দ্বিতীয় লবণ বাতির উপরে 21 বার পরে একটি ফু, তৃতীয় লবণ বাতির উপরে 21 বার পরে একটি ফু, তাহলে কত হলো? 63 বার। মোট 63 বার 3টা লবণ বাতির উপরে পরে আপনি আপনার ঘরের রুমের যেখানে পরিটাকে ডাকবেন, যে রুমের ভিতরে ডাকবেন, ঠিক আছে? এই লবণ বাতিতে আগুন দিলে কিন্তু পরি হাজির হয়ে যাবে, ঠিক আছে? যেখানে আপনি পরির সাথে মিলামেশা করতেছেন যে রুমের ভিতরে, সেই রুমটা আপনি নিরিবিলি করে ফেলেন। রুমটার ভিতরে আশেপাশে কোনো লোক থাকলে সবাইকে সরিয়ে দিবেন। আপনি একটা রুমের ভিতরে চলে যাবেন, একটা রুমে নিরিবিলি একটা রুমে বসবেন। মানে আপনি এমন জায়গায় বসতে হবে যে জায়গায় মানে আশেপাশে কোনো লোক থাকলে হবে না, ঠিক আছে? আশেপাশের লোক সব সরাই দিবেন। সরানোর পরে আপনি নিরিবিলি রুমটা বসবেন। বসার পরে আরেকটা কথা হলো, সামনে কি রাখবেন? সামনে কিন্তু আপনি শুধু লবণ বাতি 3টা সামনে আমরা জ্বালিয়ে দিবেন। 3টা লবণ বাতি আপনার সামনে, ঠিক আছে? আপনি যেখানে বসবেন, ঠিক আছে? আপনি যেখানে ঘুমান ওখানে আপনার চোখের সামনে 3টা লবণ বাতি আগুন মানে গ্যাস লাইট দিয়ে হোক, মেজ হোক, যেভাবে আগুন ধরিয়ে 3টা লবণ বাতি জ্বালিয়ে দিবেন। লবণ বাতি 3টা আপনার সামনে জ্বালিয়ে দিয়ে এই মন্ত্রটা 101 বার পড়বেন। 101 বার পড়ার এর ভিতরে কিন্তু পরি হাজির হয়ে যাবে। পরি হাজির হলে আর পড়া লাগবে না, কিন্তু 101 বার পড়বেন। যদি পরি হাজির হয়ে যায় 101 বার পড়া লাগবে না, এর ভিতরেই পরি হাজির হয়ে যাবে। লবণ বাতি জ্বলা শেষ হওয়ার আগে পরি আপনার সামনে হাজির হয়ে যাবে। যখন আপনার সামনে হাজির হয়ে যখন আপনার রুমে মানে পরিটা হাজির হবে তখন আপনার রুমটা চতুর্দিকে আলোকিত হয়ে যাবে। আশেপাশে লোক থাকলে সমস্যা হবে, আশেপাশে কোনো লোক রাখবেন না। আর আপনি পায়ে পরিষ্কার পবিত্র হয়ে সেই ঘরে বসবেন। যেই ঘরে আপনি পরিটাকে হাজির করবেন ওই ঘরে পায়ে পরিষ্কার পবিত্র হয়ে সেই ঘরে বসবেন। কিন্তু গোপন ব্যাপারটা হলো আপনি ওই ঘরের ভিতরে দরজা চতুর্দিকে আটকে উলঙ্গ হয়ে বসতে হবে। আশেপাশে কোনো লোক থাকলে আপনি উলঙ্গ হইতে পারবেন না বা উলঙ্গ হইতে লজ্জা লাগবে। এই জন্য আশেপাশে লোক থাকতে পারবে না। লোক সরিয়ে দিয়ে আপনি গোপনে একটা রুমের ভিতরে বসবেন
উলঙ্গ হয়ে ডাইরেক্ট উস্তুর উলঙ্গ হয়ে বসবেন, তখন পরীটা আপনার সামনে হাজির হবে। আপনার মানে উলঙ্গ অবস্থা পরীটা দেখলে পরীটা সেক্স উঠে যাবে, এবং কি আপনারও পরীটার অবস্থা দেখলে আপনার দুজনের একই অবস্থা, তাহলে দুজনের ভিতরে মিলন করবে ইনশাল্লাহ। আরেকটা কথা হলো গোপন বেদটা শোনেন। গোপন বেদ হলো এই মন্ত্রটা দিয়ে যদি আপনি চান আজকে পরীর সাথে সহবাস করছেন, আজকেই শেষ, আর কখনো এটার সাথে করবেন না, তাহলে পরীটাকে বিদায় দিয়ে দিবেন। আর যদি না আপনি চান প্রতিদিন এটার সাথে মিলামেশা করবেন, প্রতিদিন এরকম ডেকে ডেকে মিলামেশা করবেন, তাহলে আপনি পরীটার কিছু চুল বা কিছু গায়ের যে কোনো একটা বস্তু যেভাবে হোক, চিমটি মেরে হোক, যেভাবে হোক আপনার কাছে রেখে দিবেন। যেভাবে হোক চিমটি মেরে চুল হোক বা যাই হোক একটা জিনিস আপনার কাছে রেখে দিবেন, তাহলে ওই পরী প্রতিদিন আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার বয়স হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার তাবিদার হয়ে যাবে। যদি আপনার পরীর থেকে কিছু রাখতে না পারেন, ওই পরীটাকে বিদায় করে দেন, তাহলে আপনার কাছে আর আসবে না। না না, এই মন্ত্রের কাজে হলো একবারই আসবে, এই মন্ত্রের কাজে হলো একবারই আসবে। যদি পরীর থেকে কিছু রাখতে পারেন, শরীরে যে কোনো চুল হোক, যে কোনো একটা অংশ রাখতে পারেন, তাহলে পরী বারবার আসবে। আশা করি এটি হলো গোপন বেদ। আর মূলত কথা হলো এটা কিন্তু আপনারা যারা করতে চান, এটা একটা রিস্কের ব্যাপার, কারণ এটা করতে গেলে আপনার শরীর বন্ধ করতে পারবে না। যদি শরীর বন্ধ করেন তাহলে পরীটা আপনার শরীরের ভিতরে আসতে পারবে না। শরীর বন্ধ করলে আপনার শরীরে জালে বেড়া হয়ে যাবে, তাহলে এটা খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে করতে হবে। কী করবেন, শরীর বন্ধের একটা তাবিজ লিখবেন, লেখার পরে শরীর বন্ধের তাবিজটা আপনার পাশে মানে ঘরের এক কোণা রেখে দিবেন, মানে আপনার থেকে 10 হাত দূরে রেখে দিবেন। পরীটা হাজির হওয়ার পর এর ভিতরে যদি পরীটা হাজির হওয়ার আগে বা এর ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো কিছু আপনার দুর্ঘটনা হওয়ার সামনে হচ্ছে বা কোনো কিছু মারাত্মক কিছু হইতে দেখতেছেন বা আপনার থেকে ভয় লাগতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না এই ভয়ভীতি বা এরকম কিছু, তাহলে আপনি ওই তাবিজটা যে তাবিজটা লেখছেন শরীরবন্ধ তাবিজ, ওই তাবিজটা টাচ করে ওখানে উঠে গিয়ে তাবিজটা হাতে মুঠ করে ধরে রাখবেন, তাহলে দেখবেন চতুর্দিকে সব কিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠিক আছে, সব নীরব হয়ে যাবে, সব কিছু চলে যাবে। তাহলে আপনি কি ওখান থেকে মুক্ত পেয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না, এমনকি আর পরীটা আপনার কাছে আসবে না বা ভয়াবহ কোনো কিছু দেখবেন না, ঠিক আছে। তাহলে এটা করতে গেলে যেরকম মনে করেন খুশির খবর, ওরকম আবার বেশি রিস্কের ব্যাপার আছে, বুঝতে পারছেন। যারা এটা করতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা এজাজত নিয়ে নেবেন, কল দিবেন না, শুধু কমেন্ট করেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন, আমি এজাজত দিয়ে দিব। আমার এজাজত ছাড়া যারা কাজ করবেন যদি ব্যাঘাত ঘটে তাহলে আমি দায়ী থাকবো না, আমার এজাজত নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ হবে 100%। তো যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।